আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, পর্দানিস মা বোনরা, আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম ফরজ করিয়া দিছেন আপনা আমার জন্য। মহান রব্বুল আলামিন মহান ফরজ, মহান হুকুম আমরা ইনশাআল্লাহ আদায় করব এবং আমরা সাথে সাথে আমরা কুরআন শরীফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কুরআন শরীফ তেলাওয়াত করলে আপনা আমার জন্য কুরআন শরীফের সুপারিশ করবা। কুরআন শরীফ তেলাওয়াত করনিওয়ালারে গুরুস্থান আযাব মাপ। প্রিয় ভাই বন্ধুরা, পর্দানিস মা বোনরা, কুরআন শরীফের ছোট্ট একটা সূরা আছে, মাত্র 30 কানায়াত 29 সারা মেঝে সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি এশা নামাজ আদায় করিয়া সূরা মুলক তেলাওয়াত করবে, ইজ্জত রব্বুল আলামিন তারে গুরুস্থান মাফ করে দিবা। আচ্ছা বলেন তো, আল্লাহর সাথে ঝগড়া করার মতন কোনো লোক আছে পৃথিবীর? না। আল্লাহর সাথে ঝগড়া করা এবং তর্ক করা, প্রশ্ন করা, উত্তর দেওয়া কোনো লোক নেই। একমাত্র আছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কুরআন শরীফ। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কুরআন শরীফ যখন আপনি 29 পারা সূরা মুলক আমল করবেন, এশা নামাজের পরে কোনো ব্যক্তি আমল করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তার গুরুস্থান আযাব মাফ। যখন সে গুরুস্থান জিন্দা করবে, জিন্দা করার পরে যখন মনকে নিয়ে ফেরেশতা আসবে, মার রাব্বুকা মার দিনুকা মার নাবিয়ুকা, লোকটা তো ভয়ে আতঙ্ক হয়ে যাবে এবং সে তো গুনাহগার ব্যক্তি। আর দেখবে একটা নজওয়ান ছেলে সুন্দর তার পাশে দাঁড়াল, প্রশ্ন হল ভাই আপনি কে? তখন কইব আপনার নিশ্চিন্তা প্রশ্নের জবাব দেও কা, আমি আপনার কালাম বন্ধু। আপনি যখন কোনো সময় আসতে তেলাওয়াত করছেন, কোনো সময় জুরতের তেলাওয়াত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ও ব্যক্তিকে তখন গুরুস্থানে মেঝে ও ব্যক্তির জন্য জান্নাতের বাগান করিয়া দিলাইবা। আরও অনেক ইতিহাস আছে ভাই বন্ধুরা, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বেশি বেশি আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বেশি বেশি আমল হবে।